রাকেশনগর বাগারগুল মধ্যবর্তী এলাকায় কালকে একটা খুব খারাপ ঘটনা ঘটছে। আর যেহেতু আমি রাকেশনগরেরই ছেলে বাসিন্দা, তো এই ঘটনা তুলিয়া ধরার দায়িত্ব নিশ্চয়ই আমার। তো এই ঘটনাটা আমি তুলিয়া ধরলাম। আজকে রাকেশনগর থেকে অনেক যুবকরা আইছে ডিসি অফিসে, প্লাস হইল গিয়া এসপি অফিসে। তো ঘটনাটা আমি তুলিয়া ধরলাম। কালকে আমরা সন্ধ্যার সময় জানতে পারি যে বাগারগুল এবং রাকেশনগর অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলের একটি মেয়ে, হিন্দু মেয়ে, আমরা করিমগঞ্জে নার্সিং করতো, রেড করছে। আমরা তার ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি যে এই মেয়েটিকে একটি মুসলিম ছেলে নিজেকে হিন্দু বলে পরিচিতি দিয়ে রাজা নাম নিয়ে মেয়েটির সঙ্গে প্রেমের জালে ফাঁসায়। অনেকদিন পর মেয়েটি কোনো না কোনো হাল হকিকতে জানতে পারে এবং সন্দেহ হয়। তারপর মেয়েটি তার ভাইকে জিজ্ঞাসা করে যে ছেলেটি হিন্দু না মুসলিম। তখন ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারে যে মুসলিম, এবং সেই কথা জানার পর এই মেয়েটি আত্মহত্যা করে। আমরা আজ এখানে সবাই সমবেত হয়েছি যে একের পর এক যেভাবে এরকমের ঘটনা ঘটছে। বিগত 2-3 দিন আগে আমরা দেখতে পারি বাজারঘাটের ঘটনা, রামকৃষ্ণনগরের ঘটনা, যেভাবে আমাদের হিন্দু মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে, তার তীব্র নিন্দা এবং শক্ত হতে আমরা এটার মোকাবিলা করতে আজ আমরা এখানে জড়ো হয়েছি। আমরা আমাদের মাননীয় জেলা উপায়ুক্ত এবং আমাদের এসপি স্যার সঙ্গে আমরা দেখা করব। যে ভিক্টিম আছে, ভিক্টিমের কেউ আইসিনি? হ্যাঁ, তার ভাই আছে এখানে, ভিতরে আছে এখন। হে ভিতরে গেছে একটা জরুরি কাজে, এখনই এখানে আসবে। হে জানি আজকে কি বিষয় নিয়ে আজকে জেলাধিপতির সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন? আসলে গত পরশু রাত্রিবেলা আমাদের করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডে বাগারগুল নিবাসী রাকেশনগরে থাকে, বাগারগুল পরিকল্পনা বাজার বলে, শিল্পনা দাস রেড ক্রসে নার্সে কাজ করে। তার মানে সে মৃত্যু, তার এখানে আত্মহত্যার ইয়েতে পাওয়া গেছে এইভাবে তার পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেছে যে এই মেয়েটির সঙ্গে অন্য ধর্মের একটি ছেলে নিজের আত্মপরিচয় গোপন রেখে 5-6 মাস যাবৎ তাদের সঙ্গে যোগাযোগ রাখত। এই মেয়ের ভাইয়ের যে গাড়ি ছিল, ওই গাড়ি সে ড্রাইভারি করত, এবং ড্রাইভারি করার সুবাদে পরিবারের সঙ্গে পরিচিতি হয়েছে। কোনো একদিন তার ভাই ওই মেয়ের ফোন থেকে ওর সঙ্গে আলোচনা করে ফোনে যোগাযোগ করে, ওই নাম্বার পাওয়ার পর এই লোকটা কন্টিনিউয়াস 5-6 মাস যাবৎ এই মেয়েটির সঙ্গে ফোনে যোগাযোগ রক্ষা করে চলে। যখন 11th আওয়ারে যখন কোনো একটা এমন কোনো পরিস্থিতি হয়েছে, যে পরিস্থিতির কারণে সে ছেলেটির পরিচয় জানার অনুভব করেছে, এখন যখন পরিচয় জানার অনুভব করেছে, তোর ভাইকে জিজ্ঞাসা করেছে যে এই ছেলেটির কি নাম। তাহলে কি রাজীব না কি রাজা নাম দিয়ে পরিচয় দিয়ে ড্রাইভারি করতো তাদের বাড়িতে থেকে। এবং পরবর্তী সময়ে ওই কথা শোনার পর যে সে অন্য সমাজের লোক, অন্যভাবে থাকে, পরের দিনই সে আত্মহত্যা করে। এবং এই সময়ে এলাকার কিছু লোক তাকে পাকড়াও করে, ওই বাড়ির সামনে গাড়ি সহ তাকে পাকড়াও করে থানাতে সমঝিয়ে দিয়েছে। আমরা আজকে যারা এখানে এসছেন, ওনারা চান যে এটার যথাযথ বিচার হোক। কী কারণে মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হলো? 1 মাস যাবৎ বা 6 মাস যাবৎ যে ফোনে যোগাযোগ করেছে, এই ফোন ট্র্যাকিং করে, যার সঙ্গে করেছে তার ফোনও ট্র্যাকিং করবে, মেয়েটির ফোনও ট্র্যাকিং করবে, করে তাদের কথোপকথনগুলো রেকর্ড করে বার করবে।
এবং এইগুলো করলে এর থেকে আসল রহস্য বেরিয়ে আসবে। আমরা চাই যে যারা এই সমস্ত কাজ করে সমাজে বিশৃঙ্খলতা আনার চেষ্টা করে, নিরীহ আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলার চেষ্টা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আইনের মাধ্যমে হওয়ার জন্যই আজকে এখানে এসেছি। এই জন্য আমরা আজকে জেলা উপায়ুক্ত সহ পুলিশ আধিকারিকের কাছে আমরা যাব, এই বিষয়টি নিয়ে যথাযথ আইনি ব্যবস্থার মধ্যে ওর দোষী যদি কেউ থাকে তাকে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। আমাদের রাকেশনগরের সমস্ত যুব বন্ধুরা এসছেন এই সত্যি ঘটনাটার মূল বিষয় জানার জন্য, এবং আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন দুই প্রশাসন মিলে মূল রহস্য উদ্ঘাটন হবে। আমরা পরিষ্কারভাবে জানি একটা ছেলে 6 মাস যাবৎ নিজের পরিচয় গোপন রেখে মানে নিজে ওই মেয়েটির সঙ্গে যদি সম্পর্ক করে থাকে, পরবর্তীতে তাদের যে পোস্টমর্টমে যে রিপোর্ট আসবে, এই রিপোর্ট এবং টেলিফোনের সমস্ত খবর বের করে ক্রিমিনালসকে অ্যারেস্ট করে তার উপর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। এই জন্যই আজকে এলাকার যুব বন্ধুরা এখানে এসেছেন। আচ্ছা, দেখা যায় শ্রীভূমিতে বলুন আর গোটা আসামে বলুন, ভারতবর্ষে বলুন, লাভ জাহাজের ঘটনা কন্টিনিউ হয়ে যাচ্ছে। বিজেপি সরকার এটা বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তারপরে হচ্ছে আসলে বিজেপি সরকার আর অমুক সরকারের বিষয় নয়। এইগুলো হচ্ছে যারা ক্রিমিনালস, যারা সমাজে সুস্থ ব্যবস্থা থাকতে চায় না, দেয় না, এরা সব সমাজের মধ্যে থাকে। যারা এই কাজ করে তাদেরকে ধরে শাস্তি দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। আজকে এই ঘটনাকে কেন্দ্র করে ভাষা, ধর্ম এইসব বিষয় নয়। অন্যায় যারা করবে তার শাস্তি হবে। তাকে কোনো ধর্ম, কোনো ভাষা দিয়া লুকিয়ে রাখার কোনো স্কোপ নেই। অন্যায়কারীর স্থান যেখানে হওয়ার কথা সেখানে হওয়া উচিত। আমরা এখানে সবাই এসেছি অন্যায়কারীর শাস্তি হোক এইটা নিয়ে। আমরা এই বিষয়কে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা সবাই আইনের জায়গায় থাকবে, আইনের মাধ্যমে আমরা এটার বিচার চাই। আর এই মেয়েটির মৃত্যুর মানে সঠিক সিদ্ধান্ত বা সঠিক তদন্ত করে তার বিচার করে আমাদেরকে জানাতে হবে, এটাই আমরা কাম্য। আপনার কাছে এটা বলতে চাই যে মুখ্যমন্ত্রী বারবার বলে থাকে যে লাভ জাহাজ কঠোর আইন আনা হবে আসামে। এই বিষয় নিয়ে আপনার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন? নিশ্চিতভাবে জানাবো। আমাদের জেলার যে সমস্যাগুলো আছে, এই সমস্যা তো আমাদের সরকারের যিনি মুখিয়া ওনাকেই জানাতে হবে, এবং তার বিহিত ব্যবস্থাও সেইভাবেই আসবে। আমরা আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আসামের সবাইকে নিয়ে নূতন আসাম গড়ার যে স্বপ্ন নিয়ে কাজ করছেন, এই কাজ আরও ত্বরান্বিত হবে। এই সমস্ত অন্যায়কারীদেরকে তার যথাস্থানে পাঠিয়ে দিয়ে তার বিচার করে দিয়ে, এবং এই বিচার আমরা প্রত্যাশা রাখি যে নিশ্চিতভাবে তার বিচার পাওয়া যাবে। সেক্রেটারি হিসাবে আমি কইতে চাই যে এই সব লোকের ভারতবর্ষে যদি ফাঁসির অর্ডার থাকিয়া থাকে, তাহলে এইসব লোককে ফাঁসির অর্ডার দেওয়া হোক। একজনটা দিলে আরও 5 জন এই শাসন হয়। হ্যাঁ, আমি চাই যে ফাঁসির যদি অর্ডার থাকে ভারতবর্ষে, তাহলে ফাঁসির অর্ডার এটার দেওয়া হোক। আর না হইলে তো আমরা বিবিধ ব্যবস্থা আমরা কৈবর্ত সমাজে আমরা নিমু। আচ্ছা, আপনার কাছে একটা কথা প্রশ্ন আমার, যে এই যে ঘটনাটি হচ্ছে লাভ জাহাজ শ্রীভূমি বা বলুন বা আসামে বলুন, এই মূল দায়ীটা কারা? এই মূল দায়ীটা খারে কইবা, যে করছে তারে উপযুক্ত শাস্তি যখন পাইব তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। আজকে যদি একটা ছেলের এরকম ফাঁসি দেওয়া হয়, তার একটা ছেলে এরকম করতে এটা একটু করবো যে অমুক ছেলেটার ফাঁসি হয়েছে, তা আমি এটা দেব না। হ্যাঁ, এইরকম ফাঁসি যখন হয় না, তখন একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন বাড়িয়া যায়। হ্যাঁ, আমি চাই এটাও যে আমার ভারতবর্ষের যদি ফাঁসির অর্ডার তাকিয়ে থাকে, তাহলে এই ছেলেটার চাই, আমরা ফাঁসি চাই। হ্যাঁ, আর না হইলে আমরা বিবিধ ব্যবস্থা আমরা গ্রুপে নিমু, আমরা রেডি। আরেকটা জিনিস দেখতে হবে, শুধু খালি এক ধর্মের মানুষকে বললে হবে না, লাভ ইফতার পার্টিতে হিন্দু মেয়েরাও যাচ্ছে, এই বিষয় নিয়ে আপনার ইফতার ব্যাপারে হিন্দু মেয়েরা যাচ্ছে, এটা আমার আপনার সঙ্গে আমার একটা আন্তরিকতা আছে থাকা কারণে এটা আমরা যাই, আমিও যাই, এটা আমার মনের দিয়ে আমি যাইতেছি।
আমার তো ভিতরে কোনো কিছু নাই যে আজকে একটা মুসলমান মানুষ আমার দাওয়াত করছে যে আমি যাবো না, আমি যাইতাম, আমি সৎ হিসাবে যাইতাম। হ্যাঁ, তারাও আমরা দাওয়াত তারাও আইতো। হ্যাঁ, এইরকম যারা আমি যদি এরকম কাজ করে থাকি তা আমারও ফাঁসি হইত। আমি এটা চাই ভারতবর্ষে যদি ফাঁসির অর্ডার থাকিয়া থাকে যে এই ফাঁসিটা আমরা চাই।